আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করছিল, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সাইম বিআফজালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে রোজা, নামাজ, সৎকার চেয়েও ভালো কোনো আমলের কথা বলবো? সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ আমল, নামাজের চেয়েও শ্রেষ্ঠ, রোজার চেয়েও শ্রেষ্ঠ, সৎকার চেয়েও শ্রেষ্ঠ কোনো আমলের কথা আমি বলবো তোমাদেরকে? সাহাবীরা বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন, কেন বলবেন না? আল্লাহর রাসূল বললেন, ইসলাহু যাতিল বাইন। তোমাদের পরস্পরের মধ্যে কখনো যদি কোন্দল হয়ে যায়, কেউ যদি তাদের মধ্যে গিয়ে সংশোধন করে মীমাংসা করে দেয়, এটা নামাজ, সিয়াম, রোজা, নফল থেকেও এটা শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। অন্য বর্ণনার মধ্যে আত-তারগীব ওয়াত তারহীবের মধ্যে ইমাম মুনজিরি রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এক বর্ণনা নিয়ে আসছে এভাবে, ইসলাহু যাতিল বাইন আফজালুস সাদাকা। ইসলাহু যাতিল বাইন, যখন কোথাও বিবাদ সৃষ্টি হয়, এই বিবাদ মীমাংসা করে দেওয়া শ্রেষ্ঠতম সদকা হিসাবে আল্লাহ পাকের কাছে গণ্য হয়ে যায়। শ্রেষ্ঠতম, অর্থাৎ আমরা অনেক সময় বলি ওইখানে সমস্যা শুরু আমার দেখার বিষয় না, বলি না আমরা, এটা ভুল, এটা ভুল। মুসলিম ইউনিটির মধ্যে, কমিউনিটির মধ্যে কোথাও সমস্যা হবে আর আমি মনে করবো এটা আমার ব্যাপার না, এটা ভুল। আমার যদি সাধ্য থাকে তাদের মধ্যে মীমাংসা করার জন্য আমরা যাব, কিন্তু আমাদের সমস্যা কি, আমরা সেখানে গিয়ে তেলে বেগুনে আগুন করার জন্য আরও চেষ্টা করি, ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করি। ও তো ঠিকই বলেছে, তুমিই রাইট, তখন ও আরও চেতে যায়। মানে ঝগড়া হলে এটাকে নিভিয়ে দেওয়া, এটার মধ্যে পানি ঢালতে হবে না, আমরা আরও সেখানে কাষ্ঠ দিয়ে আগুন বৃদ্ধি করি। এই স্বভাব মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহর রাসূল তারপর অগ্রসর হয়ে সুনান আবু দাউদের হাদিসে লেখা এভাবে বলেন, অফাসাদু যাতিল বাইনি আল হালিকাতু। আমার উম্মত, তোমাদের মধ্যে যদি পরস্পরের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে, ঝগড়া ফাসাদ হতে থাকে, তোমাদের ধ্বংস নিশ্চিত হয়ে যাবে। আজ যদি মুসলমানদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে ফলো করে আমরা একত্রে থাকতাম, আমাদের ভালোবাসা যদি অটুট রাখতে পারতাম, ছোটোখাটো বিষয়গুলোকে এড়িয়ে গিয়ে ভালোবাসার চাদরে সবাইকে নিয়ে নিতে পারতাম, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলছি, ফিলিস্তিনে এভাবে রক্ত এবং গুলির অবস্থা আমাদের দেখতে হতো না। রক্তের এই গুলি খেলা বন্ধ হয়ে যেত। প্রথম দিনে মুসলমানদের যদিও একটা ঐক্য প্ল্যাটফর্ম থাকতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে এটা আল্লাহর কোরআনের অনুসারে, কোরআনের ব্যাখ্যা হিসাবে এসেছে। কোরআনে পাকে সূরাতুল আনফালের 46 নম্বর আয়াত আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন, ওয়ালা তানাজাউ, আমার বান্দারা পরস্পর কখনো ঝগড়া বিবাদে যাবা না। আল্লাহ পাকের আমরা বান্দা, আমরা পরস্পর কখনো ঝগড়া বিবাদে যাব না ইনশাআল্লাহ।